প্রথমে আমরা আমাদের খেলার পাশের মাঠে দেখছি আমার কাকু সবজি আবাদ করে। ওখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখছি অনেক সুন্দর সবজির গাছ দেখা যাচ্ছে। ঢুকেই দেখছি কাকু বিষ রেডি করছে গাছে দেওয়ার জন্য। তো ওইগুলাই আমরা মন দিয়ে দেখতেছিলাম। আমরা তো আর সচরাচর এগুলা দেখি না, ভালোই লাগতেছিল। তারপরে দেখছি আমাদের ভাবি সবজি তুলে, মানে টাটকা সবজি তুলে বাসায় নিয়ে যাচ্ছে। দেখতেও ভাল লাগছিল। আমাদের এইগুলা দেখে পাশে ছোট ছোট বাচ্চারা এসে বলছে আমরা ভিতরে যাব। আমি আবার বললাম তোমরা ভিতরে না যেয়ে বাসায় যেয়ে ব্যাগ নিয়ে আসো গা, তোমাদের সবজি দিব নে। তারপর পুচকিকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি, বলছে খাদিজা না কি একটা নাম বললো। যাই হোক, তারপরে আমরা আমরা পরিবেশ দেখতে দেখতে আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম এই ঝিঙার দাম কত। আমার বন্ধু বললো আনুমানিক 80 টাকা কেজি। মাশাল্লাহ, তো ভালো। এইগুলা চাষ করে আমরা অনেক দূর আগাতে পারি। এই সাইডে মনে হয় মূলা না কি লাগাইছে সেটা আমি জানি না। আমাদের সাথে কিছুক্ষণ পরে দেখবেন আমার একটা ছোট্ট একটা ভাস্তি আছে, সে আমাদের সবই দেখাই, বলছে যে কাকু এখানে এগুলা লাগাইছে এখানে। তারপর আমি জিজ্ঞাসা করলাম এখানে কি লাগাইছে, বলছে দেখো এখানে লাল শাক, তারপরে ডাটা ওইগুলাই লাগাইছে। তারপর বলছে তুমি তো চোখেই দেখো না, দেখো এখানে কত কালাই লাগাইছে, এই পাশে ওই পাশে সব জায়গায় কালাই লাগাইছে। বললাম ওরে, আমি তো এগুলো ঘাস ভাবছিলাম, তুই তো সবই জানিস। তারপর ও আমাকে বলছে যে তুমি তো দেখবাই না, তুমি দেখবা কেমন করে, তুমি কি মাঠে আসো নাকি। আমি এটা সত্যিই বলছিস তুই, আমি তো আর মাঠে তেমন একটা আসি না, আসলেও খেলা করে চলে যাই। তারপর এই সাইডে লাউ দেখানোর পর বলছে যে চলো আরো অনেক কিছু তোমাকে দেখাই। বললাম ঠিক আছে চলো। কথা বলতে বলতেই আবার লাউয়ের দিকে একটু তাকিয়ে দেখলাম অনেক সুন্দর সবুজ কালার লাউ ধরছে। তারপরে আমরা দেখছি আমাদের কাকু বিষ নিয়ে রেডি, বিষ দেওয়ার জন্য যে বিষ প্রথমে রেডি করছিল সেই বিষ দেখছি অনেক সুন্দরভাবে দিচ্ছে। আর এখন ভাই ডিজিটাল যুগ, অটো ম্যাশিং হয়ে গেছে, এখন বিষ দেওয়া ইজি, খালি টিপ মেরে ধরে রাখলে হয়ে যায়। তারপর দেখতে দেখতে আমরা আর একটা প্রজেক্টে চলে গেলাম। এইটা আমাদের আজিজুল ভাইয়ের পাশেই। এখানে পুরা ভুঁই শীতের অগ্রিমেই মূলা লাগাইছে, সে নিজে হাতেই এই ভুঁইটা চাষ করে। তারপর আমার বন্ধু বলছে যে দেখো আমার মানে কাকুর কত পাওয়ার, একাই মানে কুদাল দিয়ে এই জমি পুরা চাষ করছে, বুঝছো। আমি তারপর তার ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তোমার আব্বু কি করে এত পারে, বলি সেটা আমার আব্বুই জানে, আমি কি করে বলবো। তবে আগেকার লোক বলে কথা ভাই, তারা পারে অনেক। আমার কাকুকে জিজ্ঞাসা করলাম কাকু এটা কি, বলছে এগুলো এই যে পোকা থাকে না, ওই পোকাগুলা এর ভিতর ঢুকলেই আটকায় যায়। তারপরে আমার ভাইস্তি বলছে যে আমাদের পেয়ারা গাছেও এই পোকা থাকে। আমি বলছি পেয়ারা গাছে, বলছে পেয়ারার ভিতরে এই পোকা থাকে। বললাম ও তাই নাকি, আমি তো জানতাম না, ছোট মানুষ বুঝিনি তো। একটু পরিবেশটা আমরা সুন্দরভাবে নিজের চোখে দেখি, আমাদের কত সুন্দর নিদর্শন দিয়েছে আমাদের আল্লাহ, আমরা তারই শুকরিয়া কামনা করি। তারপরে দেখতে দেখতে আমাদের পাশের জমিতে চোখ পড়লো, দেখছি পাশের জমিতে অনেক সুন্দর মাশাআল্লাহ ধান হয়েছে। তারপর আমার ভাইস্তিকে জিজ্ঞাসা করছি এইটা কি তোমাদের, বলছে না এটা আমাদের এক কাকুদের, ওরা হচ্ছে বলছে আমার আব্বুর কাছে জিজ্ঞাসা করে ওরাও ধান লাগাইছে। আমার সাথে প্রতিদিন দেখা হয় তাদের। তারপরে তাদের ভুঁইয়ের সামনে গেলাম, যে দেখছি মাশাআল্লাহ অনেক ভালো সিম ধরছে। এই সিমগুলো যদি এখন হতো মাশাআল্লাহ অনেক ভালো অ্যামাউন্ট পাইতো, তবে এগুলো শীতের ভিতর হবে তার জন্য। তারপর আমার ভাস্তিক জিজ্ঞাসা করলাম যে আজকে কেমন লাগলো, বলছে তোমার সাথে আড্ডা দিয়ে ভালোই লাগলো। আমি বললাম সত্যি, বলছে হ্যাঁ সত্যি। আমি বললাম পরের ভিডিওতে তোকে আবার ডাক দিব, নে চলে আসবি।